চলো তাহলে আজকে শুরু করি আজকের কন্টেন্ট। ওকে, আজকে তোমাদের তাহলে প্রফিট লস স্টার্ট করবো। দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ, পরিষ্কার শুনতে পাচ্ছ? আমার একটু জানাও। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো পার্সেন্টেজ শেষ করে ফেলেছি। পার্সেন্টেজের পরে প্রফিট লস আসে। প্রফিট লস মানে বাংলায় যেটাকে বলে লাভ ক্ষতি। ঠিক আছে, একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব, তোমরা একদম আচ্ছা তার আগে একবার চেক করে নাও পার্সেন্টেজের যে জিনিসগুলো তোমরা শিখেছো, ওই জিনিসগুলো এখানেও কাজে লাগবে। ঠিক আছে, ছোট ছোট জিনিস, এটা প্রত্যেক মুহূর্তেই কাজে লাগবে। তো শুরু করি। শুরু করার আগে আমি একটু দেখে নিই কি কি হয়ে গেছে আমাদের। ফার্স্ট মনে নাম্বার সিস্টেম করিয়েছিলাম, তারপরে গড় বয়স সংক্রান্ত সমস্যা 2 নাম্বার করিয়েছি, 3 নাম্বার অনুপাত সমানুপাত করিয়েছিলাম, 4 নাম্বার অংশীদারি কারবার, আর 5 নাম্বার নল চৌবাচ্চা সময় কাজ কাজ মজুরি, এটাও হয়ে গেছে 5 নাম্বারে। 6 নাম্বার শতকরা কমপ্লিট করে ফেলেছি। এবার আজকের টপিক হচ্ছে লাভ ক্ষতি, 7 নাম্বার, দুদিনে শেষ করব এটাও। টোটাল 46টার মতো কোশ্চেন আছে। আজকে দেখি কতটা করা যায়, তবে চেষ্টা করব বুঝে বুঝে করার। ঠিক আছে, কোশ্চেনটা একটু বোঝার আছে, বাকি আর কিছু কিছু চ্যাপ্টার আছে সেগুলো তাড়াতাড়ি আশা করি শেষ করে ফেলবো। ঠিক আছে চলো। আচ্ছা, যেগুলো জিনিস হয়ে গেছে তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, না হলে এক ধার থেকে শুরু করবে, এক ধার থেকে ভুলতে শুরু করবে। তো কনসেপ্টটা ধরে প্র্যাকটিস করতে শুরু। আচ্ছা, লাভ ক্ষতিতে কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ব্যাপারটা কি হয়, ধরো কোনো একটা জিনিস আমি কিনলাম, কোনো টাকায় কিনলাম, ধরো এই আহ, তোমাদের কাছে মোবাইল পারচেস করছো তোমরা অনলাইনে, কেউ 20,000 টাকা দিয়ে কিনেছে। ঠিক আছে, এই যে 20,000 টাকা দিয়ে যে তোমরা কিনেছো, মানে আমরা সেল করেছি কোম্পানি থেকে, তাই তো? কোম্পানি থেকে সেল করেছি, আমাদের কাছে এসছে। ঠিক আছে, তো আমাদের কাছে এসছে কত টাকা, এসেছে 20,000 টাকায়। কোম্পানি থেকে 20,000 টাকায় ওরা তৈরি করেছে। ওরা নিশ্চয়ই এটার দাম হয়তো অ্যাপ্রক্স আমি ধরলাম এটা 12,000 টাকায় তৈরি করেছে। ঠিক আছে, তো 12,000 টাকা থেকে 20,000 টাকায় ওরা কি পুরোপুরি আমাদেরকে মানে ওদের যেটা লাভ হয়েছে, ধরো 12,000 টাকায় তারা তৈরি করেছে, মানে তাদের কস্ট প্রাইস পড়েছে, মানে ক্রয় মূল্য, মানে ধরো সবকিছু বানিয়ে টানিয়ে ক্রয় মূল্য পড়লো হচ্ছে 12,000 টাকা। ফ্যাক্টরি থেকে আসলো কোনো একটা দোকানে, শপে ধরো 12,000 টাকায় এত টাকা সেল হয় না, তাও ধরে রাখলাম যে 12,000 টাকা কোনো একটা জায়গায় আসলো, সেটা আমাদের কাছে 20,000 টাকা আসলো। তাহলে সেখান থেকে লাভ করবে কিরকম ভাবে, যদি পার্সেন্টেজে করি এখানে কত টাকা লাভ করেছে, তাহলে পার্সেন্টেজ কি করবো, ডিফারেন্স 8,000 টাকা বেশি। তাহলে 12,000 টাকার থেকে 8,000 টাকা লাভ করেছে, বাজু 8,000 বাই 12,000 ইন্টু 100 পার্সেন্টেজ। যেভাবে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতাম সেভাবেই আমরা লাভ ক্ষতিটাকে ভাবার চেষ্টা করব। ঠিক আছে, ইনক্রিমেন্ট করলাম, ডিক্রিমেন্ট করলাম, বাড়ালাম, কমালাম, সেভাবেই লাভ ক্ষতিটাকে তৈরি করব। তো দেখো লাভ ক্ষতিতে কি কি জিনিস থাকে। আমি একটু টার্মগুলো লিখে দিচ্ছি। কস্ট প্রাইস, সিপি, কস্ট প্রাইস, কস্ট প্রাইস, কস্ট প্রাইসকে বাংলায় হলো ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য। ঠিক আছে, এসপি, সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য। দেখো এবার দেখো একটা জিনিস বলি, কোনো একটা জিনিস আমি কোন একটা দোকানদার, ফ্যাক্টরি কোম্পানির ক্ষেত্রে বাদই দিলাম, কোন একটা দোকানদার ধরো কোন একটা জিনিস 12 টাকায় কিনলো আর সে বিক্রি করলো 15 টাকায়। ঠিক আছে, 12 টাকায় কিনলো, ঠিক আছে, বিক্রি করলো 15 টাকায়, তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে? তুমি নিজেই ভাবো, তুমি কোন একটা জিনিস 12 টাকায় কিনলে, কাউকে 15 টাকায় দিয়ে দিলে, তাহলে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ। লাভ হয়েছে, লাভ অবভিয়াসলি, হয়েছে। কারণ এখানে আমার বেশি আছে। তাহলে কি হয়, লাভের পার্সেন্টেজ যদি তোমাকে বের করতে হলে কত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, ওই অনেকগুলো ফর্মুলা আছে যে বিক্রয় মূল্যতে এটা হয় ওটা হয়। দেখো তুমি নর্মালি ভাবো, 12 থেকে 15 হয়েছে, বেড়েছে তো, কত বেড়েছে, 3 বেড়েছে, 3 টাকা বেড়েছে। কত টাকা থেকে বেড়েছে, 12 টাকা থেকে বেড়েছে, এই 12 টাকা থেকে 3 টাকা বেড়েছে, 3 টাকা বেড়েছে 12 টাকা থেকে। আবার 15 লিখছি, দাঁড়ান, 3 টাকা বেড়েছে, রুপিস 3। ঠিক আছে,
কত টাকা থেকে? না 12 টাকা থেকে বেড়েছে। কারণ তোমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা তুমি বিচার করবে কোথা থেকে? যত টাকায় কিনেছো সেটা থেকে তো বিচার করবে। তো ওই জন্য ক্রয় মূল্য থেকেই সবসময় লাভ ক্ষতি বিচার করা হয়। তুমি বলতে পারবে না যে বিক্রয় মূল্য থেকে লাভ ক্ষতি বিচার করা হয় না। যেরকম ধরো একই জিনিস আমি 12 টাকায় কিনেছি, আমি 10 টাকায় বিক্রি করেছি। তাহলে এখান থেকে কি হয়েছে? 2 টাকা আমার ক্ষতি হয়ে গেছে। তাহলে 2 টাকা আমার ক্ষতি হয়েছে কত টাকার মধ্যে? না 12 টাকার মধ্যে। এবার তোমাকে যদি পার্সেন্টেজে বিচার করতে হয় তাহলে এটা পার্সেন্টেজ কত হবে? 3/12 ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে এটা হয়ে গেল কি প্রফিট পার্সেন্টেজ। এটা প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল। আর এখানে লস পার্সেন্টেজ মানে লাভ ক্ষতি হয়েছে যেহেতু লস পার্সেন্টেজ কত হবে? 2 টাকা ক্ষতি হয়েছে, 12 টাকার মধ্যে 2 টাকা ক্ষতি হয়ে 10 টাকা এসছে, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে কি হবে? 2/12 ইন্টু 100 পার্সেন্টেজ। এটাই তো লাভ আর ক্ষতি, আর তো কিছুই না। যেটা কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটাকে আমাকে বিচার করতে হবে যে বেড়েছে না কমেছে। যদি বাড়ে তাহলে লাভ, আর যদি কমে তাহলে ক্ষতি। নর্মালি আমাদের যেটা লাভ ক্ষতি বলি সেটাকেই এখানে অঙ্কের আকারে পার্সেন্টেজে করা মানে কি সবসময় নিচে সিপি থেকেই বিচার করতে হয়। দেখো কস্ট প্রাইস থেকে বিচার করলাম, এটা নয় যে বিক্রয় মূল্য নিচে রেখে দিয়েছি, কারণ আমাকে তো দেখতে হবে আমি কিনেছি ক্রয় মূল্যতে 12 টাকাতে, তো সেখান থেকে কতটা বেড়েছে কতটা কমেছে। আচ্ছা, আরেকটা টার্ম হয় সেটা হচ্ছে এমপি, মার্কেট প্রাইস। এমপি, তো এটাকে আমরা একটু ভাবতে পারি এমআরপি এর কনসেপ্টে। মার্কেট প্রাইস মানে আমরা যেরকম ধরো কোনো একটা প্রোডাক্টের পেছনে এমআরপি লেখা থাকে। এমআরপি কেন লেখা থাকে? দোকানদার জানে যে এখনকার সময় সবাই বার্গেনিং করতে পছন্দ করে। তার মানে ওরা যদি একটা ভেবে নেয় যে আমরা 10 টাকা লাভ করব, হ্যাঁ 100 টাকার জিনিস 100 টাকা লিখে রাখবো, তো ওরা তো মানুষ তো বার্গেনিং কমিয়ে আরো 5 টাকা কমিয়ে দেবে। তাহলে ওই দোকানদারের লাভটা তাহলে আর 10 টাকা রাখতে পারবে না। তো দোকানদার কি করলো? দোকানদার এরকম করলো যে 100 টাকা ধরো সিপি আমি বললাম, সিপি মানে ক্রয় মূল্য, সিপি ধরে নিলাম 100 টাকা। এসপি দোকানদার ভাবলো যে আমি কত টাকা প্রফিট করব? না 10 টাকার প্রফিট করব। ঠিক আছে? তাহলে 10 টাকা প্রফিট করব, তো তার জন্য মাথায় ভেবে নিল যে 10 টাকা প্রফিট করলে আমার তাহলে কি 110 টাকা রাখতে হবে। আচ্ছা, তাহলে এমআরপি ওরা ইচ্ছা করে করলো না, ঠিক আছে এমআরপিটা একটু বাড়িয়ে দাও। এমআরপি মানে এমপি যেটা মার্কেট প্রাইস বলছে, এমআরপি একটু বাড়িয়ে লিখি, না এখানে 150 টাকা লিখি। ঠিক আছে? এবং 150 টাকার পরে এরা ধরে নাও 120 টাকা লাভ করবে, 20 টাকা লাভ করে 120 টাকা হলো। আমি একটু হিসাবের সুবিধার জন্য বললাম। বললো 120 টাকার উপর এর উপর অফ 20% ছাড়। বললো 20% ছাড় দিয়ে দিল। তাহলে কি হলো? ওর হিসাবে কিন্তু ঘুরে ফিরে এসের দিকেই আসলো। এটাই হয় প্রত্যেকটা দোকানে, তাই হয়। কস্ট প্রাইস 100 টাকা, ও ভেবে নিল যে সেলিং প্রাইস 120 টাকা করবে, তাহলে তার প্রফিট হচ্ছে। প্রফিট কত হচ্ছে? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 20%, বা তুমি লিখে দাও প্রফিট কত হচ্ছে, তাহলে তোমার 20 টাকা। তাই তো? তো 20 টাকা প্রফিট হচ্ছে। 100 টাকায় কিনেছে, 20 টাকা 120 টাকা বিক্রি করেছে, তাহলে 20 টাকা প্রফিট। কিন্তু ও কি করলো? এমআরপি লিখে রাখলো, এমআরপির দাম সেটা কি করলো? 150 টাকার উপর 20% অফ দিয়ে দিল। তাহলে কি করলো? 150 টাকা এমআরপি লিখলো, 150 টাকা তো অনেক বেশি। আবার বললো কি, মানুষকে বলার জন্য বলে দিল চলো এটার উপর 20% ছাড় চলছে। তো 20% ছাড় করলে কত হয়? তো 20% যদি ছাড় হয়, ঠিক আছে, তাহলে ছাড় হলে কত হয়? তাহলে 15 15 30 বাদ, তাহলে 150 থেকে 130 যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে 120 30 বাদ দিলে 120 পড়ে থাকে, যেটাতে সেলিং করে নিল ও প্রফিট 20 টাকা হয়ে গেল একটা প্রোডাক্টে। মানে দোকানদার কোনো আলাদা কিছু করলো না, জাস্ট একটু এই হিসাবের ক্ষেত্রে একটু বলে দিল যে 20% ছাড় আছে, দামটা একটু বাড়িয়ে দিল, দেখো ঠিক একই জায়গাতেই গিয়েই পৌঁছায়। ঠিক আছে? তো এটা হয়, কিছু জায়গায় ছাড় কিছু জায়গায় লস, কিভাবে কি হবে এটা আস্তে আস্তে আমরা শুরু করি। কোশ্চিনটা স্টার্ট করি, কোশ্চিন থেকে আস্তে আস্তে জিনিসগুলো আরো কনসেপ্ট ক্লিয়ার করব। চলো ফার্স্ট কোশ্চিন আছে। ফার্স্ট কোশ্চিন কি বলেছে? যে করো দেখি, নিজে থেকে করো, একটু সময় নাও করো, তারপরে আমি বোঝাচ্ছি। দেখি অ্যান্সার বের করা যায়। স্যার অপশন ডি 575। অপশন অপশন ডি। ডি। আচ্ছা, তাহলে দেখো এটাকে যদি একটু একটু ই করে বলি, 10% ক্ষতিতে
10% ক্ষতিতে একটি ব্যক্তি একটি জমি বিক্রয় করে এত টাকা পায়। তাহলে ক্ষতি কখন হবে? ক্ষতি কখন হবে? যখন ক্রয় মূল্য, মানে আমি বারবার করে সিপিটাকে বলছি, ঠিক আছে, কারণ সিপিটাতে কনভার্ট হয়ে যাও, না হলে কিন্তু পরে বুঝতে পারবে না। তো সিপি মানে কস্ট প্রাইস, ঠিক আছে, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, ঠিক আছে, এটা মাথায় রাখো। তাহলে ক্ষতি হয়েছে মানে কি, ক্রয় মূল্যতে যদি ধরে নাও এরকম ব্যাপারটা, ক্রয় মূল্য ধরে নিলাম সিপি 100, ঠিক আছে, 100%, বা এখান থেকে সে এসপি মানে বিক্রয় মূল্য, এসপি তে কত হলো, তাহলে 10% ক্ষতি যদি হয় তাহলে নিশ্চয়ই 90, 100 থেকে 90 গেল, তাহলে এই 10% ক্ষতি হলো। তো 100 থেকে 90 গিয়ে 10% ক্ষতি হয়েছে, তার মানে এটা ইকুয়াল টু কত টাকা? তাহলে 90 ইকুয়াল টু 90 ইউনিট ইকুয়াল টু 100 ইউনিট থেকে ধরলাম ইউনিট, এটা 90 ইউনিট, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হলো? 10% ক্ষতি হলো না, 10% ক্ষতি, ঠিক আছে। তো ক্ষতির জন্য 10% ক্ষতির জন্য তোমার 100 থেকে 90 গেল। তো এই 90 ইউনিট মানেই বলেছে 45 কত, 4,50,000 টাকা, তাই না, এত টাকা। এবার এ জিজ্ঞাসা করেছে যে 15% লাভে বিক্রি করলে জমিটি বিক্রয় মূল্য কত হতো। আচ্ছা, তাহলে যদি ক্রস প্রাইস আবার 100 করে, হ্যাঁ, বা এখানে ক্রস প্রাইস তো 100ই আছে, এটা যদি 15% লাভ হতো, 15% যদি লাভ হতো, তাহলে এটা কত হতো? 115 ইউনিট। তাহলে তুমি নর্মালি করো, হ্যাঁ, যে 90 ইউনিট মানে যদি এত হয়, তাহলে 115 ইউনিট মানে কত? বের করো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কিভাবে করি? আচ্ছা, 90 ইউনিট মানে 4,50,000 টাকা, তো তাহলে এটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়? 9 দিয়ে ভাগ করলে 10 ইউনিট, তাহলে আমি এখান থেকে করে নাও, অসুবিধা নেই, যে ঐকিক নিয়মে দেখিয়ে দেবো। আচ্ছা, ঐকিক নর্মালি এটা করতে হবে হচ্ছে 115/90 ইন্টু 45, 4টা শূন্য, তাই তো, তাই না? তাই হচ্ছে, কারণ 90 এর ইউনিট ইকুয়াল টু 45, 3টে 0, 1 ইউনিট মানে যে 450, 3টে 0 বাই 90, আর এত ইউনিট মানে 115 ইউনিট মানে কত হবে? উপরে 115 হয়ে গুণ হবে, তাই না? তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। তো এটাকে ডাইরেক্টলি করতে গেলে কি 90 মানে এটা, তাহলে 90টা নিচে হলো, এটা করা যেতে পারে। তাহলে তাড়াতাড়ি কাটার কেটে নাও, অসুবিধা নেই, আশা করি এটা তো পেরিয়ে যাবে তোমরা। কত হচ্ছে? 9 দিয়ে 5 রং 45, 3টে 0, আর 5 5 25 এর 5, 3টে 0 থেকে গেল, 2 থাকলো, 5 একে 5, 6 7, আর 5 একে 5, 575, 5,75,000 এত টাকা, ঠিক আছে। তাহলে এটা তো খুব সহজ কোশ্চেনের মধ্যেই পড়ে গেল। তো আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝাতে চাইছি যে হচ্ছেটা কি, এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্য বলে দিয়েছে 10% ক্ষতির জন্য ক্রয় মূল্য যদি এক সিপি, যদি সিপি কে এখানে 100 ধরে নাও, ঠিক আছে, সবসময় সিপি কে 100 ধরার চেষ্টা করো, পার্সেন্টেজের উপরেই তো ডিপেন্ডেন্ট থাকে না, 15% 10% আসছে মানে কি, সেই 100 ধরাই যায়, পার্সেন্টেজ লেখা থাকলেই 100 ধরা যায়। তো সিপি যদি 100 ইউনিট হয়, তাহলে এসপি 90 ইউনিট, 90 ইউনিট মানে এত টাকা, ঠিক আছে। আবার 15% লাভ হলে 100 জায়গায় 115 ইউনিট, তাহলে কত টাকা হবে, ঠিক আছে, এভাবেও বিচার করা যায়। ঠিক আছে, চলো তাহলে অ্যান্সার আমাদের ডি বেরো। ওকে, পরের কোশ্চেনে যাই, করে দেখি। সব সময় লাভ বা লস ক্রয় মূল্য থেকে দেখতে হয়, এটা মাথায় রাখবে। লাভ লস অপশন ডি স্যার। অপশন ডি, বাহ, ভালো, বাকিরাও করো, একটু সময় নাও, খুব ইজি জিনিস, অতটাও চাপ নয়। ঠিক আছে, অতটাও চাপের কোশ্চেন না, তোমাদের অসুবিধা হবে না, একটু যদি বোঝার চেষ্টা করো পারবে। বলেছে ক্রয় মূল্য, ধরো সিপি, সিপি মানে হচ্ছে 15টি বস্তু, কত দাম কিছু জানি না, ঠিক আছে, আমাদের টাকা নিয়ে হিসাব করছি না, ধরে নাও এই যে এখন আমের সময় সিজন চলছিল, ধরে নাও কি করলো, 15টি আম, 15, ঠিক আছে, 15 পিস, বা এখানে 15টি আম কিনেছে, সেখানে 15টি বস্তু ক্রয় মূল্য, 12টি বস্তু বিক্রয় মূল্যের সমান হয়, মানে হচ্ছে সিপি আর এসপি, এখানে যদি 15টি আম হয়, আর এখানে সেটা 12টি আমে বিক্রি করে দিল, মানে 15টি আম টাকায় কিনলো, ধরে নিলাম, আমি একটা এক্সাম্পল নিই, ধরে নিলাম
কম বেশি করে, এটা প্রত্যেকটা পিস যদি 5 টাকা করে কিনে 10 টাকা করে ধরো, তাহলে হিসেব বুঝতে পারবে। রুপিস 10 যদি হয় তাহলে 150 টাকায় সে কিনেছে। কি করলো, সে 12টার আমের দাম টোটাল 150 টাকা রেখে দিল, ঠিক আছে? মানে 150 টাকায় কিনেছে, 150 টাকায় বিক্রি করে দিল। মানে এখানে কি হচ্ছে, ওর প্রফিটটা কত থাকছে, প্রফিট থাকছে হচ্ছে 3টে আম থাকছে বেসিক্যালি, তাই না? যদি আমি বস্তু হিসেবে ভাবি, 15টা বস্তু ক্রয় মূল্য, 12টি বস্তু বিক্রয় মূল্যের সমান, তাহলে 15টা বস্তু ওই কিনেছে, কিনে সে 12টা বস্তু বিক্রি করে তার কস্ট প্রাইস যে টাকাটা ও দিয়েছিল, 150 টাকা যে ও দিয়েছিল, সে এখান থেকে 150 টাকা উঠে গেছে। তাহলে এবার যে বাকি 3টে আম থাকলো সেটাই তার প্রফিট, তাই না? বা 3টে বস্তু থাকলো সেটাই তার প্রফিট। তাহলে এবার যদি বলে প্রফিট পার্সেন্টেজ কত, তো প্রফিট পার্সেন্টেজ তাহলে কত হবে দেখো, তাহলে প্রফিট পার্সেন্টেজ কোথায় গেল, হ্যাঁ, তো এবার দেখো, এবার এখানে কি হচ্ছে, সেলিং প্রাইসটা তোমার কি হচ্ছে, যদি আমি হিসাব করি, ঠিক আছে, 15টি, আর এক সেকেন্ড, 15টি বস্তুর ক্রয় মূল্য যেখানে আসছে 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলো, তো লাভ, লাভ হচ্ছে মানে এটা কি হচ্ছে ধরো, যে 3টে প্রফিট হচ্ছে, এবার 3 বাই কত করব, এখানে এখানে করো তো দেখো, যদি 15 থেকে 3 কমলে তাহলে তো এসপি তাহলে কত হয়ে যাচ্ছে, হিসাব করে দেখলে এসপি তাহলে তো এটা কমে যাচ্ছে না, আমাকে তো এটা সিপি ইকুয়াল টু এসপি একটা জায়গায় গিয়ে স্থির করতে বলেছে। তার মানে এখানে 12টা আম যেটা আছে সেই এসপির জায়গাটা, ঠিক আছে, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য 12টা আমের যা দাম, ঠিক আছে, সেখানে তার ক্রয় মূল্য সমান হয়ে যায়। তো 12টা আমের থেকে 3টে আম প্রফিট করতে হবে, এটা আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 12 ইন্টু 100 পার্সেন্টেজ, তাহলে তোমার এখানে কত আসবে, 3 4 12, 4 25 125%, এটা তোমার প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল, ঠিক আছে, যেহেতু সমান আছে তার জন্যই। ঠিক আছে, এবার যদি তোমাকে শুধু বলতো বলতো যে আগের কোশ্চেনটাতে যায়, আর একটু আমি ক্লিয়ার করে দিই। এখানে দেখো কি বলেছিল, একটি জিনিস বিক্রি করেছে এত টাকায়, বিক্রি বিক্রি পরিমাণ 10% ক্ষতিতে করেছিল, তার জন্য এত ইউনিট হয়েছিল, বিক্রয় মূল্য এখানে 15% লাভে করলে কত ইউনিট, ইউনিট আমি বের করলাম। এখানে কোশ্চেনটা একটু অন্যরকম বলেছে, 15টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়। তো 15টি বস্তুর ক্রয় মূল্য যেটা আছে 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে দেখো 150 যে টাকাটা আমি করলাম, তাহলে এইটারও 150 টাকা সেম হয়, তাই তো? তো 150 টাকাতে যদি বিক্রয় মূল্য, সেলিং প্রাইস যদি 150 টাকায় কভার করে দেয়, তার মানে 12টা ইউনিট, তাহলে 12 ইউনিট ধরেই তো আমি এখানে করছি, তাহলে এখানে 12 ইউনিট এখানে থাকলো। এই যে প্রফিটটা হচ্ছে, কেন হচ্ছে দেখো আর একবার আমি একটু বোঝাই। এখানে 12 ইউনিট ধরেই রাখো, যে সেলিং প্রাইসে 12টা, আর এটা যেহেতু সমান আছে, তার জন্য 12 থেকে 3, ঠিক আছে, তাহলে 12 থেকে 3 করে আমার এখানে 25% আসবে, এটাই তোমার অ্যান্সার আসবে। আচ্ছা, এটা আমি পরে আসছি আবার ঘুরে, তাহলে দেখবি অন্য কোশ্চেনের উপর আসি, তাহলে আমি আবার জিনিসটা, আচ্ছা এখানে একটা কোশ্চেন, ও আচ্ছা এখানে মিস হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি। এখানে বলেছে, আচ্ছা 4 নাম্বারটা করো, 3 নাম্বারটা আমি পরে করছি, কোশ্চেনটা লেখা নেই, দেখতে হবে, করো তো এই কোশ্চেনটা। স্যার অপশন সি। অপশন সি, ঠিক আছে, অপশন সি আসছে। এই কোশ্চেনটা অনেকটা পার্সেন্টেজের কোশ্চেনের মধ্যেই পড়ে গেল। এখানে কি বলেছে, কোনো একটি পরিবারের চাল, মাছ ও তেলের খরচের অনুপাত 12:17:3, যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% আর 50% করে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ বৃদ্ধি পাবে কত পার্সেন্ট? তাহলে এবার আমি
চাল, মাছ আর তেল, এই তিনটের যে অনুপাতটা আছে, তো 12 আছে, 17 আছে, 3 আছে, যেহেতু আমাকে পার্সেন্টেজ ইনক্রিমেন্ট করতে হবে, তার জন্য আমি এখানে লিখতেই পারি, আমি লিখে দিতেই পারি 1200, 1700 আর 300, 100 করে রেশিও, তো আমি সবগুলোকে 100 দিয়ে গুণ করতে পারি। তাহলে বলেছে যে তাহলে তাদের মোট কত হয়ে গেল, যদি আমি এবার মোট ভাবি, টোটাল কোন পরিবারে এত খরচের অনুপাত বলেছে, মানে এটা হচ্ছে টাকাতে ভাবছি, 1200 টাকা, 1700 টাকা, 300 টাকা, তাহলে টোটাল খরচ কত হয়ে গেল, এখানে হচ্ছে 2000, এখানে 2200, মানে 3200 টাকা। তাই আমি টাকা হিসাবে ভাবলাম, রুপিস, 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 ওকে। তো রুপিস 1200, 1700, 300। এবার বলেছে জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30%, 50% বৃদ্ধি পায়। তো 20%, 30% বৃদ্ধি পেলে কত হয় দেখো, এখানে যদি 20% বাড়ে, এখানে 30% বাড়ে, আর এখানে তোমার এখানে 50% বাড়ে, তাহলে কত হবে, তবে পরিবারটির মোট খরচ বৃদ্ধি কত পাবে। তাহলে তুমি এবার একটা হিসাব করো, 20% বাড়লো মানে এখানে কত, 12 24, 240 বাড়লো, তাহলে প্লাস 240 আসবে। হ্যাঁ, এখানে 30 বাড়ে 351, মানে 510 বাড়লো, ঠিক আছে। এখানে কত আছে, 150 বার, 50% বাড়েছে মানে 150 বার, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হিসাব করলে তোমার দাঁড়ায় 0441, 1440, এখানেও যেরকম 0122, 2210, আর এখানেও তোমার আসছে 456, তাই তো। তাহলে এখানে টোটাল খরচ তাহলে কত বাড়লো, তাহলে টোটাল হিসাব করে আসছে 0 এখানে 466 আর 4, এখানে তাহলে 11 1 আর এগুলো 1, 4100। তাহলে এবার বলেছে তবে মোট খরচ কত বৃদ্ধি পেয়েছে, এখানে কত টাকা বেড়েছে, না বেড়েছে হচ্ছে 900 টাকা বেড়েছে, তাই তো, 900 টাকা বেড়েছে, 900 টাকা বেড়েছে কত থেকে, না 3200 থেকে, তাহলে 900 বাই 3200 ইন্টু 100 পার্সেন্টেজ, তাহলে তুমি পার্সেন্টেজে বের করে নিলে, তাহলে পার্সেন্টেজে বের করলে কত হবে, 9 দিয়ে করলে 32, কত দিয়ে কাটছে, 8 দিয়ে, তাহলে 4 32, আর 8 দিয়ে করলে 12.5, তাই তো। আচ্ছা, 8 দিয়ে কেন, 4 দিয়ে করো, 4 32, তাহলে 25, তাহলে 25 ইন্টু 9, 225/8 পার্সেন্টেজ, তাহলে কত আসছে, 8 দিয়ে 4 দুগুণে 16, 65, আর 8 64, 8 কি আছে, 1/8 এটাই আনসার। তাহলে এখানে পার্টে পার্টে তুমি করতে বলেছে, পার্টে পার্টে করলে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই মোট তুমি করতেই পারো, অসুবিধা নেই। এখান থেকে প্রফিট বেরিয়েছে, আর এখান থেকে যা প্রফিট বা লস সেটা আগের ভ্যালু থেকেই তোমাকে দেখতে হবে, তো সেখান থেকে দেখতে গেলে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। পরে কোশ্চেন কর, দেখি কোশ্চেনটা। এক্সামে খুব আসে, একটু পড়ো। মানে ব্যাপারটা কি হচ্ছে, একটু যদি বিচার করো, যে একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের উপর ক্রয় মূল্যের 5% অতিরিক্ত হিসাবে দাম ফেললে, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য করলো কি 5% এর বাড়িয়ে দিল, অপশন সি স্যার। অপশন সি আসছে, আচ্ছা দেখছি, 5% বাড়িয়ে দিল, কিন্তু তিনি যে তুলাদণ্ড ব্যবহার করে তা সঠিক নয়, তুলাদণ্ডটির বিম অনুভূতিক তল থেকে
যখন একদিকের ওজন অন্যদিকের ওজনের 1/15 অংশ বেশি হয়। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আমি বলতে পারি যে তুলা যন্ত্রটা কি আছে 15 1/15 অংশ বেশি মানে কি 1:15 হিসাবে আছে। ঠিক আছে, 1:15 হিসাবে আছে। তার মানে যদি অরিজিনাল মানে এক অংশটা তাহলে কি আছে ভুল আছে, তাই না? তুলা দণ্ডটির বিম অনুভূতি তলের থেকে যখন অন্যদিকের ওজন এত অংশ বেশি হয়। কারণ এখানে তো প্রথম কথা হচ্ছে সে এমনিতে দাম বাড়িয়ে রেখেছে, আহ ক্রয় মূল্যের উপরই বাড়িয়েছে 5%। আর তারপরে আবার তুলাদণ্ডটাও একটু এখানে রেশিও অনুযায়ী খারাপ করে রেখেছে, তাই তো? মানে দুদিক থেকেও লাভ করতে চাইছে। তাহলে ধরে নাও এখানে 1:15 যখন আসলো না, তাহলে আমি এখানে শতকরার জন্য আমি 150 ধরে নিচ্ছি, 1500 ধরে নিচ্ছি। তো একটা জিনিস ধরি, একটু কনসেপ্ট চলে যাই। আহ অতিরিক্ত দাম ফেললো তো কিন্তু তুলাদণ্ড ব্যবহার করা সঠিক তুলাদণ্ড অনুযায়ী তল থেকে তো শতকরা লাভ করতে। তো ওজন বলেছে 1/15 অংশ, এটা ওজনের জন্য। তাহলে আমি ধরে নিচ্ছি কত হবে এখানে কিসের দেওয়া আছে, চলো গ্রামেই ধরে নিচ্ছি। তাহলে 1500 গ্রাম ধরে নিলাম তার প্রকৃত অরিজিনাল ভ্যালু। ঠিক আছে, তো অরিজিনাল ভুল এত হয়ে গেলে ভুল ওজন তাহলে কি হচ্ছে, প্রথম কথা এক অংশ তো বাড়িয়ে রেখেছে, তাই তো? এক অংশ বেশি হচ্ছে মানে 1500 গ্রাম যদি হয় ওজন, তো ওখানে কি শো করবে, ওখানে 1500, 15 মানে 1500 হলে এক মানে তাহলে 100, তাহলে 1500, তাহলে ওখানে ভুল সংশোধন করবে হচ্ছে 1500 প্লাস 100, তাহলে সেখানে দেখাবে হচ্ছে 1600 গ্রাম, তাই তো? তাহলে 1600 গ্রাম ওখানে দেখাচ্ছে। এবার দেখো এই 1600 গ্রামের উপর আবার 5% ও আবার দাম বাড়িয়ে রেখেছে। ঠিক আছে, বা আমি হিসাব করলাম যে 5% দাম বাড়িয়ে রেখেছে, তাহলে 5% ওজনও বাড়িয়ে রাখছে, রেশিও তো একই রকম হবে। তাহলে আমি কি করলাম, এটার উপর 5% আরো ওজন বাড়িয়ে দিলাম, তাহলে কত হবে 1600, মানে 1500 হচ্ছে অরিজিনাল ভ্যালু, সেখান থেকে দেখো ওটাই দেখাচ্ছে 1600 বাটখারাতে, আবার সেটার দাম হিসাবে দাম বাড়িয়ে রেখেছে, তো সেটার হিসাবে আরো 5% যদি লাভে ওজনটা করে দিই, তাহলে 1600 কত হচ্ছে দেখি, 1600 5% কত হচ্ছে, 5% বেশি হলে 105/100, তাই তো? হিসাব করি, তাহলে এখানে তোমার কত আসবে, 16 × 5 কোন করো, 5 16 80 আর 16 ঠিক আছে। তাহলে তাহলে দেখো 1500 গ্রামের জিনিসটা ওর হিসাব অনুযায়ী 1680 গ্রামে দেখাচ্ছে, শো করছে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি ওর শতকরা লাভ, ও পিওর লাভ কত করছে, ও লাভ করবে হবে যে লাভ করছে কত দেখো, 1680 মাইনাস 1500, তাহলে 180 গ্রাম লাভ করছে। ঠিক আছে, এবার লাভের পার্সেন্টেজ তাহলে কত হবে, তা লাভের পার্সেন্টেজ দেখো এখানে 1500, এটা তো কস্ট প্রাইস ধরে রাখলাম সিপি, তাহলে লাভের পার্সেন্ট এত থেকে এত বেড়েছে, তো তাহলে 180 আউট অফ 1500, এটাকে পার্সেন্টেজে ফেলে দাও, তাহলে লস প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাবে, লাভের পার্সেন্টেজ ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, 0 0 যদি কাটে দাও, 15 দিয়ে 15 কে 15 15 দিয়ে 30, তাহলে 12% অ্যান্সার। আবার একটু বুঝিয়ে দিই জিনিসটাকে, অসাধু ব্যবসায়ী নিয়ে জিনিসগুলো আসে এক্সামে। একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের উপর ক্রয় মূল্যের 5% অতিরিক্ত হিসাবে দাম ফেললেন। তো এবার একটু দেখো, যদি আমি 1500 টাকা কিভাবে ধরলাম, সেটা হচ্ছে এই এই রেশিও থেকে ধরলাম, 1:15 থেকে রেশিও থেকে 1:15 রেশিও যদি করা হয়, তাহলে 1500 টাকা যদি অরিজিনাল ভ্যালু হয়, এক আরো বাড়িয়ে ওদের কাছে চলে আসছে, তাহলে এখানে 1600 গ্রাম দেখাচ্ছে। মানে বাটখারাটা এমন ভাবে তৈরি, ওখানে 1500 গ্রাম জিনিস রাখলে দেখায় 1600 গ্রাম, এরকম একটা ব্যাপার। মানে ওখান থেকে তো আরো কমই দেবে জিনিসগুলো অবভিয়াসলি। তো 5% আরো অতিরিক্ত 1600 গ্রাম দেখাচ্ছে, আবার 1600 গ্রামের উপর আবার ওই অতিরিক্ত 5% দাম ও ফেলে রেখেছে। ঠিক আছে, তাহলে সেখানে ও হিসাব করে অনুযায়ী 1500 গ্রাম জিনিস যদি রাখে বাটখারায়, জিনিস দেখাচ্ছে 1680 গ্রাম দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট পার্সেন্ট 1680 থেকে 1500 বাদ দিলে তোমার 180 গ্রাম, 180 গ্রাম কতর মধ্যে থেকে না 1500 গ্রামের মধ্যে থেকে 180 গ্রাম লাভ হয়ে যাচ্ছে, তাহলে সেখানে 12% লাভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আনসার তুমি পরের কোশ্চেনে যাই।
পরের দিকে কোশ্চেনটা অপশন দাও। পরের দিকে অপশন ডি অপশন ডি আসছে 33.13%। ঠিক আছে, বাকিটা করো একটু। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয়মূল্যের উপর 50% স্যার 33 বাড়িয়ে, পণ্য 1 স্যার। হ্যাঁ, এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয়মূল্যের উপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে। ঠিক আছে, তো বাড়িয়ে লিখেছে আর কি। ক্রয় মূল্য যে টাকায় কিনেছে, ক্রয় মূল্য সিপি, ক্রয় মূল্য সবসময় যদি 100 টাকা হয়, তাহলে সে বাড়িয়ে তো তার মার্কেট প্রাইস মানে লিখিত মূল্য মূল্য লিখেছে না, ধার্য মূল্য একই তো ব্যাপার, লিখিত মূল্য ধার্য করে। তো সে লিখিত মূল্য কত করেছে না 50% বাড়িয়ে, 50% বাড়িয়ে সেখানে লিখেছে 150 টাকা, তাই না? তো এবার বলেছে বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ লোকসান হবে। তো এটা তো আহ, একই রকম হলো না, ঘুরিয়ে দেখো আমি এটা অন্যভাবে করিয়েছিলাম পার্সেন্টেজে। বেড়েছে, বেরিয়ে আবার 100-তে নিয়ে এসছে, তাই তো? তো 100-তে নিয়ে এসছে, এখানেও কত ডিফারেন্স, 50-এর ডিফারেন্স আসছে, -50 150 থেকে, তাহলে 50 আউট অফ 150 ইন্টু 100%, মানে এখান থেকে 50% লাভে আনলো, আবার এখান থেকে ঘুরিয়ে 100 টাকায় আবার নিয়ে আসলো। তো বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে, তাহলে এটা ছাড় হয়ে গেল, এটা ছাড়, দিলে তার লাভ লোকসান কিছুই হবে না, মানে যে টাকায় কিনেছিল সে টাকায় বিক্রি করবে। তো কত পার্সেন্ট ছাড় দেবে না, 150 থেকে কমাতে হচ্ছে 50, তাহলে এটাকে তুমি যদি করো তাহলে 1/3, 1/3 মানে 33.113%, এটাই আনসার। এটা আমি পার্সেন্টেজে করিয়েছি তোমাদের, তাহলে এখানে তুমি পরে কোশ্চেন দিই, পরে দেখি কোশ্চেনটা। স্যার 240 অপশন এ স্যার। অপশন এ খুব সহজ কোশ্চেন আছে এটা। যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয়, তাহলে 4 ডজন, 4 ডজন মানে 1 ডজন 12টা করে থাকে, 4 ইন্টু 12 48, 48টি ডিমের দাম। তো ওই নিয়মে বের করে দাও, 75 ইন্টু 48/50, 5 240, তাহলে এত টাকা, অ্যান্সার। ঠিক আছে, ঐকিক নিয়মে করো, আমি কেন ইন্টু করে দিলাম তো এইভাবে আমি দেখাচ্ছি। ঐকিক নিয়মে করলে কি হবে, 15টি ডিম দাম 75, একটি ডিম 75/15, 4 ডজন মানে 48টি ডিম, তাহলে 75 ইন্টু 48/15, এভাবে করলেও 240 তোমার বেরোবে। তো এতটা করার সময় দরকার নেই, তুমি এইভাবে ট্রাই করো। করে থেকে কোশ্চেনটা ধার্য মূল্য মানে যে ওই টাকাটা ধার্য করেছে, মানে মার্কেট প্রাইস ধরতে পারো, ও ইচ্ছা করে লিখে রেখেছে, যার জন্য ও লাভটা করতে পারছে, যেটা আমি বললাম মার্কেট প্রাইস এমআরপি স্যার ওর বানিয়ে রাখে। অপশন এ অপশন এ আসছে, আচ্ছা ঠিক আছে, করো দেখি তোমরা। অপশন এ স্যার। অপশন এ আসছে, আচ্ছা ঠিক আছে লিখলাম, বাকিটা করো। মানে একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। 20% লাভ করেছে, যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তাহলে এখানে ধরে রাখবো যে 10% ডিসকাউন্ট দিয়েও 20% লাভ করেছে, তার মানে যদি এরকম ভাবা যায়
যে সিপি 100 ইউনিট, এসপি তাহলে কত হবে 120 ইউনিট, তাই তো? তো প্রফিট কত হচ্ছে, তাহলে প্রফিট হচ্ছে তোমার 20 ইউনিট। তো যে পণ্যের ক্রয় মূল্য এত টাকা, আচ্ছা, তো সিপি যদি 450 টাকা হয়, কিন্তু সে কি করেছে, একজন খরিদ্দার 10% ডিসকাউন্ট দিয়ে ক্রয় মূল্যের উপর 20% লাভ করেছে। মানে সে মার্কেট প্রাইস, মানে যেটাকে বলছে এমআরপি, এমআরপিটা আরো একটু বেশি লিখেছে, তাই তো? এমআরপিটা সবসময় বিক্রয় মূল্যের উপরে হয়, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্যের উপরে সে বাড়িয়ে রেখেছে। তাহলে এখানে যদি সেলিং প্রাইস তোমার 120 হয়, প্রফিট তোমার 20 আসলো, যেহেতু প্রফিট পার্সেন্টেজ 20 বলেছে, তাহলে সেলিং প্রাইস যেটাতে করবে, ও প্রফিট করে যেটা করবে তার থেকেও 10% বাড়িয়ে তাহলে মার্কেট প্রাইস রেখেছে, তাই না? তাহলে এখান থেকে আরো 10% তাহলে সে ডিসকাউন্ট দিয়েছে, মানে কি এর থেকে বাড়িয়ে রেখেছে, তাই তো? তাহলে এখানে কত হয়, 132, তাই তো? এত ইউনিট, তাহলে 100 ইউনিট মানে যদি 450 হয়, তাহলে 132 ইউনিট হিসেবে করো। হয় এইভাবে করো, না হয় আরো একভাবে করা যায়, যে ধরে নাও বিক্রয় মূল্য কত আছে, তাহলে তুমি এইভাবে যদি করতে পারো যে 450 টাকা ক্রয় মূল্য, তাহলে তার লাভ হচ্ছে 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে, না উল্টো করে দাও, 100 মানে 450, তাহলে 120 মানে কত, তাহলে 120 বাই 100, তাহলে হিসাব করলে কত আছে, 00 কাটলো, 12 ইন্টু 45, 12 ইন্টু 45 মানে 6 ইন্টু 90, 6 54, 540, তাই তো? এত টাকা। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে এসপি, সেলিং প্রাইস। এবার ধার্য মূল্য কত হবে, ধার্য মূল্য যেরকম ধরো, ধার্য মূল্য মানে যেটা তার ধার্য মূল্য মানে তোমার এমআরপি যেটাকে বলছি, এমআরপি, ঠিক আছে? এমআরপি তাহলে কত হবে, এত টাকার 540, 540 এর কত, না 10% ডিসকাউন্ট, 10% মানে 100/90, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে 90 মানে যদি 90 মানে যদি 540 হয়, তাহলে 100 মানে কত হবে সেটাই জিজ্ঞাসা করছে, তাই না? 10% ডিসকাউন্টে এসছে, তাহলে এখান থেকে অ্যান্সার কত আছে, 00 কাটলো, 6×54, 600 টাকা, ঠিক আছে? এটাও কি তাই আসছিল? এখানে 10% ডিসকাউন্টে, মানে এটার ক্ষেত্রে কি হচ্ছে, 10% যেহেতু এটা ডিসকাউন্ট, প্রফিট নয়, এটা 10% লেসে করেছে, ঠিক আছে? তাহলে এমআরপি থেকে ব্যাপারটা হচ্ছে, এখানে বলেছে যে এমআরপি থেকে এসপি তে 10% ডিসকাউন্টে গেছে, ঠিক আছে? তার মানে এটা 100 হলে এটা 90, রেশিওতে তোমাকে করতে হবে। তাহলে এটা 120 হলে এটা কত হবে সেটা তোমাকে একটু বের করতে হবে, তাহলে তোমার এখানেও হয়ে যেত। তাহলে এখানে যদি করে দেখো, দেখি এভাবে করেও যদি করা যায়, এক সেকেন্ড। 90 মানে যদি এত হয়, কত দিয়ে গুণ করছি, আচ্ছা ইন্টু 120/90, তাই তো? 120/90 দিয়ে গুণ করলেই তো কেটে যাচ্ছে, তাই তো? ওই হিসাবে করলে কত হয়, 120/90, 00 3 4 12, 3 3 9, তাহলে ইন্টু 4/3, ইন্টু 4/3 করলে, এখানেও ইন্টু 4/3 যদি করো, 400/3, সে ওই রেশিওতেও করা যায়, রেশিওটা না হয় বাদ দিয়ে রাখলাম, হ্যাঁ? এখানে তাহলে তোমার 100 ইন্টু 400/3, তাহলে 400/3, মানে ব্যাপারটা হচ্ছে 100 মানে যদি 450 হয়, তো 400/3 মানে কত হবে, তো ওইটাতে অ্যান্সার তুমি বের করতে পারবে। তো এখান থেকে করাটাই বেটার হবে, চলো এটা অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন, এটা করো তো, এটা মুখে মুখে হবে অ্যান্সার, করো দেখি। ऑप्शन डी सर। কারণ কস্ট প্রাইস, সেলিং প্রাইস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 25 হয়, তাহলে বিক্রয় মূল্য 26, তাহলে প্রফিট কত হবে, প্রফিট কত হবে, তুমি ইউনিটে যদি দেখি, তাহলে 1 ইউনিট প্রফিট থাকছে, তাহলে 1 ইউনিট প্রফিট বাই কস্ট প্রাইস কত, 25 ইন্টু 100 পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, 4 দিয়ে কাটলে ইকুয়াল টু 4%, এটাই অ্যান্সার, তাই না? পরে কোশ্চেন করো। এটা এটা একদম 2 নাম্বার কোশ্চেনের মতো, ঠিক আছে? এখান থেকে হয়তো 2 নাম্বার কোশ্চেনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো মতো। করো দেখি।
স্যার অপশন এ। হ্যাঁ, 15টি পেন্সিল, 12টি পেন্সিল ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত? 2টা, আর 10 থেকে 2, তাহলে 2/10 ইন্টু 100%, কত হয়? 20%। এটা অ্যান্সার। এবার এটা আবার আবার আমি তোমাদের 2 নম্বর কোশ্চেনে যাই, যেখানে অনেকটা সময় দিয়েছিলাম। সেই জায়গাটা একটু দেখো। দেখো আমি কি করেছিলাম, এখানে কি বলেছিল, এই টাইপের কোশ্চেন আসে এক্সাম। 15টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তো আমরা এখানে কি করলাম, এই 3 নিয়ে এসেছিলাম কেন? ডিফারেন্স করে 15 থেকে 12 বিয়োগ করলাম, কারণ এখানে 15 মাইনাস 12 বিয়োগ করে ডিফারেন্স 3 নিয়ে এসেছিলাম। আর 12 থেকেই দেখেছিলাম, তো 12 থেকে দেখে তুমি আনসার করে দিয়েছিলে, তাহলে এখানেও আনসারটা তোমার হয়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কথা হচ্ছে 20% অ্যান্সার হচ্ছে, কারণ 12টি পেন্সিলের ক্রয় মূল্য আর 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান, ঠিক আছে। তাহলে ডিফারেন্স 2 বাই 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান, যেহেতু এটা অ্যাজ এ কমন মূল্য হয়ে যাচ্ছে, তো 2/10 ইকুয়াল টু করে করে দেখি এই কোশ্চেনটা। সরি এই কোশ্চেনটারও হাফ আছে, হাফ নেই। ওকে, পরের কোশ্চেন যাও, করে কোশ্চেন। স্যার অপশন এ 8। ऑप्शन ए सर। আচ্ছা, কি হচ্ছে দেখো, টাকায় 12টি করে আম বিক্রি করলে এক ব্যক্তি 4% ক্ষতি হয়। মানে সিপি যদি 100 হয়, তাহলে এসপি কত হবে? 96, যদি 4% ক্ষতি হয়, ঠিক আছে, 4% লস, ঠিক আছে, তাহলে 96 আসবে, তাই তো। এবার বলেছে যে টাকায় কতটি আম বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে যদি 44% লাভে যেতে হয়, 44% লাভ প্রফিট, তাহলে 144, এসপি 140-এ বিক্রি করতে হবে। 96 এ বিক্রি করেছিল, 4% লস হয়েছিল, 144-এ বিক্রি করলে তার লাভ হবে, তাই তো। তাহলে এবার তুমি যদি একটা নর্মাল হিসাবে করে দাও, যে 12টি আম করে সে কত টাকা হয়েছে, তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছিল? 12টি আমে তার ক্ষতি হয়েছিল। তাহলে ধরে নিলাম এটাতে ইকুয়াল টু, এখানে কিনা ওই M1D1 এর কনসেপ্টটাও তুমি দিতে পারো, ঠিক আছে, M1D1 বা এরকম করেও দিতে পারো। তো দুটো সমান যেহেতু বলেছে, তো এখানে 96 ইন্টু 12 ইকুয়াল টু 144 ইন্টু এক্স, এটা ধরেও করতে পারো। এক্স এর ভ্যালু কত হলো না, 96 ইন্টু 12 বাই 144, 12 বারো 144, 12 আর 96, 80, তাই তো। তো এখানেও তুমি তাই করতে পারো, হ্যাঁ, অসুবিধা কিছু নেই, একই রকমই ব্যাপার। এটা মানে যদি 12 হয়, হ্যাঁ, না, এত টাকায় এতটি আম বিক্রয় করলে না, এত টাকায় সেটা হবে না, সেলিং প্রাইস তো সেটা বলেনি না। টাকায় 12টি আম করে, দেখো জিনিসটা একটু বুঝে যায়, টাকায় 12টি করে আম বিক্রি করলে এক ব্যক্তির 4% ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয় বলতে তাহলে 96 চলে আসলো, আর লাভ হলো মানে 144-এ চলে আসলো, যোগ করলাম, এখানে 100 থেকে 4 বিয়োগ করলাম, 100 মাইনাস 4 করলাম, আর এখানে 100 যোগ 44 করলাম, তাই তো, 144 আসলো। তাহলে এবার আমি এই ফরম্যাটে ফেলে দিতে পারি। এই ফরম্যাটটা কি বলছে, এই ফরম্যাটটাকে তোমার এভাবে বলতে পারে যে নাম্বার n1 ইন্টু রেট ইকুয়াল টু n2 ইন্টু r2, ঠিক আছে। n মানে যেখানে where n ইকুয়াল টু নাম্বার আর r ইকুয়াল টু রেট, এটা একটু ক্যালকুলেশন করে নিতে পারো।
চলো তাহলে 8টি অ্যান্সার বেরোলো। পরে কোশ্চেন, এটাও হয়তো মুখে মুখে বেরিয়ে যাবে কোনো, তবে একই টাইপের কোশ্চেন আসছে। Option B, sir. অপশন বি, Uh, হ্যাঁ। তাহলে কি হচ্ছে এখানে ডিফারেন্স 1 আর 9 ইন্টু 100%, তাহলে 19 বাই মানে কি 11.9%। লাভের হার পার্সেন্টেজ হবে, এটা সব পার্সেন্টেজে হওয়ার কথা। তাহলে কি হচ্ছে দেখ, একই টাইপের তিনটে কোশ্চেন আসছে যে 10টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে কি হচ্ছে 9 আর 10-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, আর 9টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান যেহেতু, তো 9 নিচে ইন্টু 100% করে এটা অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেনটা করো। Sir, option B. Option D, sir. অপশন কত, ডি? D. আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে 6টি কলার ক্রয় মূল্য 5 টাকা আর 5টি কলার বিক্রয় মূল্য 6 টাকা। লাভ আর ক্ষতি, লাভ আর ক্ষতি করতে গেলে একই পরিমাণ ক্রয় মূল্য এক পরিমাণ বিক্রয় মূল্য করলেই লাভ হবে। মানে এখানে ধরো 6টি কলার ক্রয় মূল্য আছে, তো 6টি কলার যদি বিক্রয় মূল্য বের করি, ঠিক আছে, তাহলে আহ, এটাকে করতে পারবো। আচ্ছা, দেখো এখানে বলে যে 6টি কলার ক্রয় মূল্য 5 টাকা, তাহলে 5 টাকা 6টি কলা কিনছে। আমি ইন্ডিভিজুয়ালি ভাবতে পারি যে 1 টাকা যদি 5 টাকা হয়, একটা কলার দাম যদি 5 টাকা, তো 6টি কলার দাম কত, এইভাবেও ভাবতে পারি। ঠিক আছে, অথবা তুমি এইভাবে করো, ধরে নাও ক্রয় মূল্য 6টি কলার ক্রয় মূল্য 5 টাকা, ঠিক আছে, তাহলে আমি যদি এই দুটোর এলসিএম করি, 6 আর 5-এর এলসিএম করলে কত হয়, 30। তো 30টি কলা আমি হিসাব করছি, একই ব্যাপার হবে, 6টি কলার ক্রয় মূল্য 5 টাকা হলে 30টি কলা কত হবে, 30টি কলার যদি হিসাব করি ক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে 5 6 30টি মানে 6 5 5 25 টাকা, নাকি না? আর 5টি কলার বিক্রয় মূল্য, তাহলে আহ, যদি আমি 6টি কলার বিক্রয় মূল্য করি, ঠিক আছে, যেহেতু 30টি কলার করতে গেলে তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না? দেখো আমি আরেকবার বলি, তাহলে বিক্রয় মূল্য টোটাল 30টি কলার ক্রয় মূল্য, 30টি কলার বিক্রয় মূল্য আমি হিসাব করলাম, কেন না 30 থেকে পেলাম হচ্ছে 6 আর 5 এর এলসিএম করে পেলাম 30টা, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য তাহলে একই সংখ্যক কলার বিক্রয় মূল্য ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি আর কি, এই জন্যই আমি করা। বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, এখানে 5টি কলার যদি 6 টাকা হয়, তাহলে 5 6 30, 6টি কলার তাহলে কত হবে 36 টাকা। তাহলে তাহলে তোমার 6টি কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম 5 টাকা আর বিক্রয় মূল্য পেয়ে গেলাম 6 টাকা। তাহলে এবার লাভ, লাভ কত হয়, লাভ এখান থেকে কত হচ্ছে, তাহলে 25 35 11 টাকা লাভ হচ্ছে। তাহলে লাভের পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ 11/25 ইন্টু 100%, তাই তো? তাহলে এটা কাটলে 4 হবে, 4 এগুলো 44%, এটাই আনসার। ঠিক আছে, তো আমি এটা কেন ধরলাম, 6টা না হলে তোমার ফ্র্যাকশনে চলে আসবে, তাই না? তাহলে তোমাকে একটা কলার বের করতে হবে, তাহলে এরকম ভাবে করতে হবে, 6টি কলার প্রাইম মূল্য 5 টাকা, তাহলে একটা কলার প্রাইম মূল্য হচ্ছে তোমার 5/6, আর এটা হচ্ছে সিপি বেরোলো, ঠিক আছে, আর এসপি তোমার কত বেরোলো, তো একটি কলার 6/5, তাই তো? তাহলে প্রফিট কত হবে, এসপি মাইনাস সিপি, প্রফিট লাভ বা ক্ষতি বলেছে, তাহলে তুমি এখানে বুঝতেই পারছো সিপি 5/6, এসপি 6/5, তাহলে অবভিয়াসলি 1/1/5। তাহলে এবার তুমি যদি এখানে বিয়োগ করতে যাও, তাহলে এসপি মাইনাস সিপি, তাহলে প্রফিটই হবে, প্রফিট পার্সেন্টেজ এসপি মাইনাস সিপি বাই সিপি, ইন্টু ইন্টু 100%। তাহলে এইভাবে করার থেকে আমার মনে হয় যে তুমি যদি এটা এলসিএম করে নাও, একই ব্যাপার হচ্ছে না, 5 6 30 এলসিএমই তো হচ্ছে, 30টি কলা যদি হিসাব করে করো, তাহলে এটা একটু সহজ, মানে এটা তো ফর্মুলা পড়ে গেল, এটা তুমি তাও একটা ক্যালকুলেশন আনতে পারবে। চলো পরের কোশ্চেন।
করো দেখি কোশ্চেনটা। করো, অ্যান্সারটা করো। স্যার অপশন এ হবে। অপশন এ হচ্ছে কি, দেখো তো এখানে কোনো ব্যক্তি 1 টাকায় এতটি লেবু ক্রয় করে, তাহলে 1 টাকায় 12টি ক্রয় মূল্য, তাহলে সিপি ধরলাম 100, 1 টাকার জায়গায় 100 টাকা ধরো। আর লাভ করলো মানে এসপি 120। আর সিপি এখানে এটা যদি রেট হয়, আমি বলেছিলাম n1 ইন্টু r1 ইকুয়াল টু n2 ইন্টু r2, তাহলে সেই ফরম্যাটে যদি আমি করতে চাই, তাহলে সিপি 100 12টি লেবু মানে নাম্বার, আর এসপি 120 লাভ বলেছে, তাহলে ওই জন্য 120 করলাম, যেহেতু 20% লাভ বলেছে, তাই না, প্রফিট। তাহলে এখানে হচ্ছে কত, করে দাও। n1 মানে 12, রেট 100 ইন্টু যায় না, রেট 120 ইন্টু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 12 ইন্টু 100 বাই 120। 10টি, অপশন এ 10টি লেবু আছে, ঠিক আছে। এই ফরম্যাটে তুমি করতে পারো। পরে কোশ্চেনে যাই। আচ্ছা, এটা অপশন নেই না। 21 2/9, 23 4/9, 22 2/9, 27 4/9। অপশন সি। অপশন সি আসছে, অপশন সি দেখি অ্যান্সার এখানে, হ্যাঁ অপশন সি আছে, ঠিক আছে। বলছে একটি অসৎ ব্যবসায়ী 10% লাভে কোনো দ্রব্য বিক্রি করে। 10% লাভ মানে সিপি যদি 100 হয়, তাহলে এসপি হয়ে যাবে কত, 110, 10% প্রফিট, ঠিক আছে। লাভে কোনো দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তাহলে সে কিন্তু আবার 1 কিলোগ্রাম দেয়নি, সেখানে আবার সে 900 গ্রাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। তখন ওই ব্যক্তির লাভ বা ক্ষতি কত হয়, তার মানে এখানে যদি আমি এরকম ভাবি, ব্যাপারটা একটু দেখো, খুব সহজে হয়ে যাবে।
900 গ্রাম মানে আমি 1 কেজি ভাবছি, এটাকে 100 ইউনিটটাকে আমি এটাকে 1000 ইউনিট ধরে নিলে এখানে তাহলে কি হবে, একটা শূন্য বেড়ে যাবে, একই ব্যাপার, 10% বাড়লে একটা শূন্য বেড়ে যাচ্ছে, তাহলে এটা মানে 1 কেজি, 1000 গ্রাম, আর এখানে 1100 গ্রাম, 10% প্রফিট হলে সেরকমই আসে, কিন্তু সে বলেছে যে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তাহলে সে কিন্তু সিপির জায়গায় 900 গ্রাম দিয়েছিল, 1000 গ্রামও দেয়নি, এখানে 900 গ্রাম দিয়েছে, কিন্তু ও শো করাচ্ছে হচ্ছে 1100 এত গ্রামের শো করাচ্ছে, ঠিক আছে, 10%-এর উপরে। অসৎ ব্যবসায়ী বলেছে মানে সেরকম অসৎ কাজ করবেই সেই জায়গায়, তো তখন ওই ব্যক্তির লাভ বা ক্ষতি কত হচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে, তাহলে এখানে তাহলে এবার হিসাব করে দেখো, 900 থেকে 1100 মানে 200 আউট অফ 900 ইন্টু 100%, তাহলে প্রফিট পার্সেন্টেজ তাহলে এরকম হয়ে যাচ্ছে, তাহলে 0 0 1/9, 1/9 কি হয়, 11% হয়, তাহলে 2/9 মানে হচ্ছে তোমার 22.2/9%, অ্যান্সার, ক্যালকুলেশন করে দেখো তাই, ঠিক আছে, জাস্ট 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দিয়েছে, তো 1 কিলোগ্রাম সিপি যদি 1 কিলোগ্রাম হয়, 10% প্রফিট হলে 1100 গ্রাম হয়, 1000 গ্রাম থেকে 1100 গ্রাম, তাই না, কারণ এত গ্রাম যদি 100% হয়, 10% কত হবে, 100, তাই না, তাহলে 110% কত হবে, 1100, তাই করলাম, ঠিক আছে, তাহলে চেঞ্জেস কত হলো, 900 থেকে 1100, 200, তাহলে এইভাবে করে নিলাম, পরে কোশ্চেন করে দেখি কোশ্চেনটা, কোনো ব্যক্তি একটি স্যার দ্রব্য 200 হবে ডি। 200, হ্যাঁ আসছে, কোনো ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে, ঠিক আছে, তাহলে সিপি 100 হলে এসপি তাহলে তোমার 90, যদি দ্রব্যটি তিনি আরো 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে তার 10% লাভ হতো, তাহলে 10% লাভ হতো, কত হতো তাহলে 110 হতো, 10% লাভ হলো, আর এটা ক্ষতি, 10% ক্ষতি নিচে, আর 10% লাভ, দ্রব্যটির ক্রয় মূল্য এটা চেয়েছে 100 ইউনিট, তাহলে নর্মালি তুমি ভাবো এই 90 থেকে 100 ইউনিট গেল, তার মানে এখানে কত ইউনিট হলো, 20 ইউনিট, 20 ইউনিট ইকুয়াল টু 40 টাকা, তাহলে 10 ইউনিট কত হবে, 20 টাকা, আমি এখানে 100 ইউনিট ধরেছি, তাই না, তাহলে 100 ইউনিট ক্রস প্রাইস 200 টাকা, আচ্ছা, কারণ এখানে তোমাকে বলেইছে যে যদি দ্রব্যটি তিনি আরো 40 টাকায় বেশি দামে বিক্রি করতো, তাহলে কস্ট প্রাইস বিক্রয় মূল্য যদি আরো 40 টাকা বাড়াতো, তাহলে এখানে তাহলে কি হতো, 90 থেকে বেড়ে 110 ইউনিট হতো, তাই না, 10% বাড়লে, তাহলে সেখানে 20 ইউনিট ইকুয়াল টু 40 টাকা, 100 ইউনিট মানে 200 টাকা, এটা অ্যান্সার, ঠিক আছে, আচ্ছা ঠিক, দেখো কত সহজ কোশ্চেন, একটু কনসেপ্টটা বুঝে একটু প্র্যাকটিসটা করতে হবে, আশা কিছু, পরে কোশ্চেন কর দেখি কোশ্চেন, বলো, কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, বাজার দর বলতে কি বিক্রয় মূল্যের কথাই বলছি, তাই না? একজন দোকানদার 960 টাকা জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেবে, লাভের শতকরা হার কত,
দেখি এটা কি হচ্ছে, বোঝো দেখি। কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, এটা একটু বোঝো। মানে এখানে যে 960 টাকা আছে, একজন দোকানদার এত টাকা জিনিস ক্রয় করে, তাহলে 40 টাকা ছাড় দেয় লাভের শতকরা। তুমি ভাববে যে 40 টাকা ছাড় দিলে তো লাভ কোথায় হলো, লস হয়ে গেল। এটা নয়, বাজার দরটাই 20% বেশি করে রেখেছে। হ্যাঁ, মার্কেট প্রাইসটাই ধরে নাও, বাজার দর মার্কেট প্রাইস এটাই 20% বেশি বাড়িয়ে রেখেছে। তো একজন দোকানদার, অপশন সি 10% আসছে। অপশন সি 18, অপশন সি আসছে না, এটা আসছে না। একটু বোঝো যে বাজার দর মার্কেট প্রাইস, হ্যাঁ, এই যে এত টাকা জিনিস ক্রয় করলো মানে এখানে এমআরপি বলছে, এটা দোকানে বলে না এত টাকায় কিনছি এত টাকাতেই বিক্রি করছি, ব্যাপারটা এরকমই, বাজার দরটাই বাড়িয়ে রেখেছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, হিসাব করে দেখলে যে 20% বেশি, তাহলে বিক্রয় মূল্যই তোমার মানে এসপি সেলিং প্রাইসটাই হচ্ছে 960 টাকায় বিক্রি করেছে, তাই না? সেলিং প্রাইসটা বাজার দর 960 টাকা রেখেছে। এবার সেখান থেকে এটা হচ্ছে 20% বেশি, এটা 20% বেশি, তাহলে 100% কত হবে? 100% মানে সিপি, সিপি যেটা আছে, আমি আগে সিপি নিচ্ছিলাম, তাহলে সিপি নিয়ে দেখি। সিপি তোমার 100 আর এসপি তোমার 120, আর 120 ইকুইভ্যালেন্ট টু 960 যদি হয়, তাহলে 672, আর পুরো 96 আসছে, তাই তো। এটা ইন্টু 8 আসছে, তাহলে এখানে কত আসছে ইন্টু 8 করে, এটা 800। তাহলে 800 টাকার জিনিস বাজার দর 20% বেড়ে যাওয়ায় 960 টাকা দেখাচ্ছে, কিন্তু সেটা কি করেছে, আরো 40 টাকা সে ছাড় দিয়ে দিয়েছে তার মধ্যে। তাহলে এখান থেকে যদি আরো সেলিং প্রাইস কি করলো, -40 যদি করো, তাহলে কত আসছে, 920, 920 টাকা, ঠিক আছে। তো এবার তুমি একটু দেখো যে 80 টাকায় সে কিনেছে, আর লাভ হয়েছে কত, 120 টাকা লাভ হয়েছে না এখানে, প্লাস 120, তাহলে কত পার্সেন্ট ছাড় হবে, 120/800 ইন্টু 100%, কত আছে, 8 × 8 540, 20%, মানে ব্যাপারটা হচ্ছে কোনো জিনিসের বাজার দর তার বিক্রয় মূল্যর তুলনায়, কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। মানে বাজার দর এমআরপি লিখে রেখেছে, মানে মার্কেট প্রাইস, মানে বাজার দর, মার্কেট মানে বাজার, মার্কেট প্রাইস বাজার দর একই জিনিস। হ্যাঁ, ইংলিশে যেটাকে বলে এমআরপি, মার্কেট রেটিং, এমআরপি ঠিক নয়, মার্কেট প্রাইস ভেবে রাখো, মার্কেট প্রাইস বাজার দর, ঠিক আছে। তো তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, তো 20% বেশি সেলিং প্রাইসটা, কিন্তু সেলিং প্রাইসটা বেসিক্যালি এটা এমপি, সেলিং প্রাইস ঠিক না, ঠিক আছে। মার্কেট প্রাইস 960 টাকা রেখেছে, আর সেলিং প্রাইসটা কত, তাহলে এসপি যেটা রেখেছে, এসপি রেখেছে 90, এটা থেকে 40 টাকা ছাড় দিয়ে সে বিক্রি করেছে বেসিক্যালি, তাই তো। তাহলে এখানে 960 -40 করে, তাহলে এবার কস্ট প্রাইস আর এটা সেলিং প্রাইস তোমার এখানে 920, ঠিক আছে, এটাই তোমার বের করেছে। তা লাভের শতকরা হার কত, লাভের শতকরা হার তোমার 15%। পরে কোশ্চেন, কর দেখি কোশ্চেনটা, পরপর তাহলে তো আমি ওই পরপর মানে কি, পরপর পার্সেন্টেজের ছাড় কিভাবে বলেছিলাম, কর দেখি। ক্রয় মূল্য ধার্য করেছে, এখন ক্রয় মূল্য তো ওরা করে গেছে, মার্কেট প্রাইসই হয়েছে বেসিক্যালি। কিছু কিছু জায়গায় ক্রয় মূল্য সিপি আর এমপি এক হয়ে যাচ্ছে, কারণ কোনো জিনিস দোকানদার তো কখনো লাভ ছাড়া বিক্রি করবে না, তো ক্রয় মূল্যটা ওরা প্রকাশ করছে না, ওরা
ওই এমপিটাকে ক্রয় মূল্য হিসেবে বলছে, তো সেই জায়গাগুলো একটু দেখতে হবে। যেরকম একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পর পর 15% 10% ছাড় দেয়, তাহলে কি সে লসে বিক্রি করবে? সেটা নয়, সে স্যার 612। 612। এখানে কি করছে, এখানে a প্লাস বি প্লাস এ বি বাই 100 করো, যেখানে a ইকুয়াল টু -15 ছাড় বলেছে যেহেতু, আর b ইকুয়াল টু -10, তাহলে -15 -10 মাইনাস প্লাস হয়ে যাবে, 10 15 150 1.5, তাহলে এখানে কত হচ্ছে 25 প্লাস -25 1.5, তাহলে 23.5 মাইনাস এত পার্সেন্ট ছাড়, টোটালের ছাড়। তো এটা করাটা খুব ডিফিকাল্ট, তো তুমি ডাইরেক্টলি এইভাবে করো, ঠিক আছে, সব থেকে বেটার। যে 800 টাকা ছিল, তো এখানে যদি 10% ছাড় দিই, 15% ছাড় 10% ছাড়, আচ্ছা 15% ছাড় দাও, কোনো ব্যাপার না, আগে 10% 15% যা ইচ্ছা নিতে পারো। তো 15% ছাড় মানে কি, 80 আর 40 120 বাদ দিয়ে দাও, তাহলে 120 বাদ দিয়ে দিলে কত আসে, 800 থেকে 120 বাদ দিলাম 780, সরি 680, তার মানে 120 বাদ দিয়ে দিলাম 680 আসলো। এবার এর থেকে আরো 10% ছাড়, তাহলে -68, তো 68 যদি বিয়োগ করে দাও, তাহলে 70 যদি বিয়োগ করি, তাহলে 612 এত টাকা। এভাবে বের করার থেকে এই জায়গাটা আবার এটা খুব কাজে দেয়, ঠিক আছে, তাহলে যেখানে যেটা কাজে দেয়, 612 টাকা এটাই আনসার। 800 টাকা ছিল, প্রথমে 15% ছাড় দিল 680, তারপরে 10% ছাড় দিল 612। পরে কোশ্চেন, আজকে এটাই লাস্ট করাবো, বাকি কোশ্চেন গুলো পরের দিন। করো এই কোশ্চেনটা করো, সহজ আছে। ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 25% হয়, এসপি যদি 100 ধরো, সিপি তাহলে 25, তাই তো হচ্ছে। 300। হ্যাঁ, তাহলে এবার চেঞ্জেস কত হচ্ছে, +75, তাহলে 75 বাই সিপি মানে 25 ইন্টু 100%, তাহলে শতকরা লাভ প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, তাহলে এখানে 25 3 300%, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো এটা একটা রেশিওতে বলেছে, যখন গুণ বা ভাগ কিছু বলবে তাহলে তো রেশিওতে করেছে, তাই না, এটা থেকে এই জায়গাটা চলে আসলো, ঠিক আছে। আজকে এতটুকুই থাক, আজকে টপিকটা একটু 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 সময় দিই টপিক ক্লাসটা, ঠিক আছে, পরের দিন বাকি কোশ্চেনগুলো আমি করি, ঠিক আছে। আজকে তাহলে এখানে